সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। থিওরি অফ স্ট্রাকচার ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন, ইনস্ট্রাক্টর আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি, চট্টগ্রাম, মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্রথম অধ্যায়ের তোমার কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়ে গাণিতিক সমস্যা আমরা ক্যান্টিলিভার দিয়ে শুরু করব। তাহলে আমি আসলে আজকে একটা ভিন্ন টেকনিকে আগানোর চেষ্টা করব। আমি একটা ক্লাস বোর্ডে নেওয়ার ফলে একটা জিনিস উপলব্ধি করলাম, বোর্ডের লেখাগুলা দূর থেকে একটু কম বোঝা যায়, স্টুডেন্টদের জন্য প্রবলেম। এই কারণে আমরা প্রশ্নগুলোকে প্রিন্ট আউট করে নিয়ে আসলাম। এখন এটার উপরে আমরা কাজ করব। আশা করি এতে তোমরা সহজে বুঝতে পারবে, যেহেতু এটা লেখাগুলা ক্লিয়ার। তাহলে আমরা শুরু করি। আমাদের এটা একটা গাণিতিক সমস্যা। দেখো, চিত্রে প্রদর্শিত বিমটি শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো, অর্থাৎ এসএফডি এবং বিএমডি ডায়াগ্রাম আঁকতে হবে আমাদেরকে। তাহলে আমরা যেহেতু এটা একটা ক্যান্টিলিভার বিম, তোমরা জানো ক্যান্টিলিভার বিমের যত লোড আছে সবগুলা সাপোর্টে রিয়েকশন হিসেবে কাজ করে। তাহলে এখানে আর এ বিন্দুতে একটা রিয়েকশন হবে, যেহেতু এটা এই এ বিন্দু, তাহলে আর এ রিয়েকশনটা হবে আর এ। তাহলে আর এ কত হবে এটা আমরা বের করব। দেখো, তাহলে আর ইকুয়াল টু টোটাল লোড কত? টোটাল লোড হচ্ছে এখানে প্রতি মিটারে 1200, তার মানে হচ্ছে 1200 গুণ 1.5। তারপর আরেকটা লোড আছে কত? 50 লোড দেয়া আছে, এটা আমাদের যোগ করতে হবে। 50 লোড আমরা যোগ করলাম। যোগ করার ফলশ্রুতিতে আমাদের রেজাল্টটা কত হয় দেখো, 1200 গুণ 1.5 যোগ 50, 1850। তার মানে আমাদের রেজাল্ট পেলাম আমরা 1850। তাহলে 1850 কেজি, শিয়ার ফোর্সের একক বা রিয়েকশনের একক কেজি। তাহলে এটা আমরা সিলেক্ট করলাম 1850 আর এ বিন্দুতে রিয়েকশন। তাহলে এসএফডি বিএমডি আঁকাটা আমাদের জন্য তেমন কঠিন কিছু না। রিয়েকশন বের করতে পারলে আমরা এসএফডি বিএমডি ইজিলি আঁকতে পারবো। কিভাবে দেখো, প্রথমে আমি একটা রেফারেন্স লাইন টানবো। এসএফডি আঁকার জন্য আমরা, আচ্ছা এটা তো আর একটু বেশি আছে, তাহলে আমরা একটা রেফারেন্স লাইন টানবো এসএফডি ডায়াগ্রাম অঙ্কন করার জন্য। তোমরা জানো এসএফডি ডায়াগ্রাম অঙ্কনের সময় ঊর্ধ্বমুখী ফোর্স পজিটিভ হয় এবং নিম্নমুখী ফোর্স নেগেটিভ, অর্থাৎ আপওয়ার্ড পজিটিভ, ডাউনওয়ার্ড নেগেটিভ। তার মানে আমরা যদি কোনো বল উপরের দিকে উঠে পজিটিভ ধরবো, আদারওয়াইজ নেগেটিভ হবে, নিচের দিকে নামলে নেগেটিভ হবে। তাহলে এখন আমরা আসি, দেখো আর এ, তাহলে আর এ উপরের দিকে উঠতেছে, আর উপরের দিকে উঠতেছে, কত উঠতেছে? 1850। এটা ক্যালকুলেটারে উঠাবা, 1850 ক্যালকুলেটারে থাকলো। আর তারপর হচ্ছে তোমরা যা করতে হবে এখন, 1850 আমরা পেলাম, এটা উপরের দিকে উঠতেছে 1850। মনে করে এই একটা বিন্দু হচ্ছে 1850 কেজি। তাহলে বি বিন্দুতে একটা তোমার লোড আসতেছে, বি বিন্দুতে কত আসতেছে? বি বিন্দুতে এই লোডটা নিচে দিয়ে কাজ করতেছে, তার মানে এ থেকে বি পর্যন্ত একটা লোড আছে। 1850 মাইনাস 1200 গুণ 1.5, অর্থাৎ প্রতি মিটারে 1200, তাহলে 1.5 মিটারে কত হবে? 50। তার মানে বিতে আমরা যে মানটা পেলাম এই লোডটা বাদ দেওয়ার পরে 50 কেজি। তাহলে দেখো, এ থেকে উপরের দিকে উঠলো, 1850। তারপরে যা হচ্ছে বিতে আসতে গেলে কি হচ্ছে? বিতে আসতে গেলে যেহেতু এটা সমবায় বিস্তৃত লোড, এটা হবে হেলানো। দেখো আমি যোগ করে দিচ্ছি, হেলানো। দেন আমাকে বি বিন্দুতে আমি আসি, ক্যালকুলেটারে যা মান ছিল তাই রাখতে হবে তোমরা। ক্যালকুলেটারে 50 ছিল, 50 আসছে। এখন দেখো বি বিন্দুতে আরেকটা লোড নামতেছে কত? 50। তাহলে 50 করলাম, -50 করলাম, 0 আসলো, দেখতে পাচ্ছ 0। তাহলে 0 আসার পর এখানে হচ্ছে 0টা, এটা বুঝতে পারছো?
এখন আমরা এটা করে ফেললাম, এদিকে কোনো লোড নাই, তাহলে আমাদের এদিকে কোনো হিসেবে আসবে না। দেখো বি থেকে সি পর্যন্ত মুক্ত প্রান্তে আর কোনো লোড নাই, তাহলে আমাদের এটা হিসেবে আসবে না। যেহেতু এটা রেফারেন্স লাইনের উপরে, তাহলে এটা অবশ্যই পজিটিভ হচ্ছে। তাহলে এই ডায়াগ্রামটার নাম হচ্ছে এসএফডি ডায়াগ্রাম। এখানে লিখতে পারো এসএফডি। তাহলে আমরা এখন বিএমডি ডায়াগ্রামটা কীভাবে আঁকবো? বিএমডি ডায়াগ্রামটা আঁকবো, দেখো এটা যদি আমার রেফারেন্স লাইন হয়, আমরা জানি ক্যান্টিলিভার বিমের বেন্ডিং মোমেন্ট মুক্ত প্রান্ত থেকে শুরু করতে এবং সাপোর্টে নেগেটিভ হয়। তাহলে মুক্ত প্রান্তে এখানে আসলাম, কোনো লোড নাই, শূন্য। তারপর দেখো বি থেকে লোড আছে, বি পর্যন্ত কোনো লোড নাই, এই যে শিয়ার ফোর্সের ডায়াগ্রামও এখানে কিছুই নেই, তার মানে এটাও শূন্য। এখন আমরা আসবো এ ডায়াগ্রাম। যেহেতু আমরা ক্যালকুলেশন সব ক্যালকুলেটারে করব, তাহলে আমরা প্রত্যেকটা এরিয়া ভিত্তিক, যেমন রেক্ট্যাঙ্গেল হলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তারপর ত্রিভুজ আকার যদি হয় শিয়ার ফোর্স, তখন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করবো। এবং যদি ট্রাপিজিয়াল শেপ হয়, দেখো এটা একটা ট্রাপিজিয়াম শেপ, তাহলে এটার ক্ষেত্রে আমরা করব এ ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। সংক্ষেপে বোঝার জন্য তোমাদেরকে দেখা দিচ্ছি। মনে করো এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এটা হচ্ছে এ, তারপরে এটা হচ্ছে তোমার বির মান। তাহলে এইচ কত হবে? এইচ হচ্ছে এ থেকে বি পর্যন্ত যে আনুভূমিক দূরত্ব, এটা হচ্ছে এইচ। তাহলে সূত্রটা আমি যদি লিখলে এভাবে লিখতে পারো, হাফ ইন্টু এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, এভাবে। তাহলে দেখো এ হচ্ছে এখান থেকে এটা। এখন আমরা এটার ক্ষেত্রফলটা বের করবো। দেখো হাফ মানে তো বুঝতে পারছো 0.5, তারপর হাফ ইন্টু ভূমি হচ্ছে হাফ ইন্টু এ হচ্ছে 1850, তারপর বি হচ্ছে শুধু 50, তারপর আচ্ছা ব্র্যাকেট দিই নাই, দেখো হাফ ইন্টু 1800 যোগ 50 গুণ এইচ এর মানে হচ্ছে উচ্চতা, মানে 1.5। তাহলে আমরা পেলাম, আমি একটু আবার করি, হাফ ইন্টু 1850 যোগ 50, তাহলে আমরা এটা পেলাম ইন্টু দ্যাট 1425। তাহলে দেখো তোমরা হাফ ইন্টু 1850 যোগ 50, তারপর গুণ দিলাম কত তোমার এইচ দ্বারা, দ্যাট দ্বারা, তাহলে এটা আমরা পেয়ে গেলাম। প্রয়োজন এটা যেহেতু প্রথম অঙ্ক, তোমরা চাইলে লিখতে পারো হাফ ইন্টু এ হচ্ছে 1850 যোগ বি হচ্ছে 50, এইচ হচ্ছে তোমার কত দ্যাট, তার মানে এটা পাবো 1425। এরিয়া মুভমেন্ট করতেছি তো, যেহেতু এইচ দ্বারা এইচ গুণ করে ফেললাম, তখন এটা এরিয়া থাকবে না, তখন এম হবে, এম ইকুয়াল টু হবে। তখন এম ইকুয়াল টু, অর্থাৎ এখানে মোমেন্টটা হচ্ছে এম ইকুয়াল টু এ ইন্টু এইচ। তাহলে আগে ক্ষেত্রফল, সরি এটা তো এ হচ্ছে, অর্থাৎ এ হবে, দেখো এ ইকুয়াল টু হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, এটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে এটা আমরা রেজাল্টটা পাবো এত কেজি মিটার। এখন দেখো 1850, যেহেতু এটা ব্যান্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ক্ষেত্রফল পেলাম, তাহলে এখানে শূন্য, এই বিন্দুতে কি সর্বোচ্চ মোমেন্ট হবে, তবে নেগেটিভ মোমেন্ট পেলাম আমরা 1425। মোমেন্ট হচ্ছে কেজি মিটার, অর্থাৎ ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ফোর্স হচ্ছে কেজি আর ডিস্টেন্স হচ্ছে মিটার। তাহলে এটা যেহেতু আছে কি তোমার হেলানো বা ইনক্লাইন্ড আছে, তাহলে এটা হবে কার্ভ, এই পর্যন্ত এটা হবে কার্ভ। তাহলে এটা হচ্ছে রেফারেন্স লাইন থেকে নেগেটিভ। তাহলে এখানে আমরা যে রেজাল্টটা পেলাম, এটা 1425 কেজি মিটার আমরা পেলাম। তাহলে এটা হচ্ছে এসএফডি এবং এটা হচ্ছে বিএমডি। তাহলে আমাদের কাজ শেষ। তাহলে এই ম্যাথটা তোমরা নিশ্চয় করতে পারবা। তারপর যদি কেউ হ্যাশ করতে চাও,
তোমাদের ইচ্ছা এরকম করতে পারো। তাহলে এটা আমরা একটা অঙ্ক শেষ করলাম। এটা আশা করি সবাই বুঝতে পারছো। এখন এই ফিগারটা যদি উল্টা পাশে হয়, সাপোর্ট এর পাশে, মুক্তপ্রান্তর এর পাশে, তখন আমরা কি করব? তখন আমরা একই জিনিস কিন্তু আমরা একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। সেটা হচ্ছে দেখো, তাহলে এটা রিয়েকশন কত হচ্ছে? এটা রিয়েকশন 1800 সাপোর্ট এখানে, আর এ হবে 1850। আমরা আগের ফিগারে বের করছি 1850। এখন তাহলে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম আমরা আঁকবো। শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো। দেখো শিয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকবো কিভাবে। এটা শুরু করছি আমরা বাম পাশ থেকে, সাপোর্টের এখান থেকে, কিন্তু এটা যেহেতু সাপোর্টের ডান পাশে, তখন তাও আমরা এখান থেকে শুরু করতে হবে, অর্থাৎ ডান পাশ থেকে শুরু করতে হবে, বাম পাশ থেকে শুরু করতে হবে। এ পাশ থেকে শুরু করলে আবার তোমার উল্টা মান চলে আসবে। এখন দেখো এটা কিভাবে আমরা সলিউশন করব। এটা সলিউশন করব তাহলে মুক্ত প্রান্ত থেকে আমরা শুরু করি। এখান থেকে 50 তোমার নিচের দিকে নামতেছে। এটা একটু দেখো, 50 নিচের দিকে নাম। তাহলে দেখো একটা আমরা বাম প্রান্ত থেকে, অর্থাৎ মুক্ত প্রান্ত থেকে শুরু করলে এখান থেকে এখানে কোনো লোড নাই। তাহলে এখান থেকে এখানে যেহেতু লোড নাই, এখানে তোমার শিয়ার ফোর্স হচ্ছে না। তাহলে আমাদের এখানে বি বিন্দুতে 50 নিচের দিকে নামতেছে। এটা আমরা দেখতে পাচ্ছি, বিতে 50 নিচের দিকে নামতেছে। তাহলে ক্যালকুলেটরে আমরা প্রয়োজনে দেখো -50, যেহেতু নিচের দিকে নামতেছে, যদি ডাউনওয়ার্ড হয় নেগেটিভ, সেটা আমরা আগে বললাম। এখানে 50 তুললাম, এটা হচ্ছে 50 কেজি। তারপর দেখো এখান থেকে বি থেকে এ পর্যন্ত একটা লোড আছে, তাও নিচের দিকে কাজ করতেছে। লোডটা কত? 1200 গুণ 1.5। দেখো 1200 গুণ 1.5, তাহলে আমরা ইকুয়াল টু করলে 1850 পাচ্ছি। 1850, এটা নেগেটিভ 1800, এটা হচ্ছে 50 আর এটা হচ্ছে 1850 কেজি। তাহলে দুটো আমরা যোগ করে দেব, যেহেতু এটা সমবাবিষ্ট লোড, এটা হচ্ছে হেলানো হবে। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এটা নেগেটিভ, যেহেতু রেফারেন্স লাইন থেকে নিচের দিকে। তাহলে রেফারেন্স লাইন থেকে যদি নিচের দিকে হয়, এটা হবে নেগেটিভ। তাহলে আমরা এটা পেয়ে গেলাম নেগেটিভ। এখন আমরা আঁকবো হচ্ছে বিএমডি ডায়াগ্রাম। তাহলে এটা আমরা লিখতে পারি এস এফ ডি। এখন আমরা বিএমডি ডায়াগ্রামটা কিভাবে আঁকবো? বিএমডি ডায়াগ্রামটা দেখো, আমরা জানি মুক্ত প্রান্তে কি হয়, শূন্য হয়। এখানে এই পর্যন্ত কোনো, যেহেতু এখানে শিয়ার ফোর্স না, এটাও শূন্য, শিয়ার ফোর্স বা মুভমেন্ট কোনোটাই নেই। তাহলে সাপোর্টে ম্যাক্সিমাম হয়। ম্যাক্সিমাম কত হয়? একটু আগে যেটা বললাম, এটা যেহেতু ট্রাপিজিয়াম শেপের, তখন আমরা লিখব হাফ ইন্টু এ, মানে 50, বি হচ্ছে কত এখান থেকে, এটা হচ্ছে বি 1850 ইন্টু দূরত্ব হচ্ছে 1.5, 1400। দেখো 1425, তাহলে 1425 আমরা পাবো এখানে 1425 কেজি মিটার। তাহলে আমরা যেহেতু এটা ইনক্লাইন্ড শেপ, তাহলে এটা হবে কার্ভ, এরকম কার্ভ হবে নেগেটিভ। তাহলে দেখো আমাদের মেন কাজ কিন্তু শেষ। তাহলে এটা বুঝতে পারছো তোমরা কোনটা পজিটিভ হবে এবং কোনটা নেগেটিভ হবে। এটার নাম হচ্ছে বিএমডি। তাহলে এখানের জন্য এটা হচ্ছে এসএফডি, এটা বিএমডি, এখানের জন্য এটা এসএফডি, এটা বিএমডি।
আচ্ছা, তাহলে এটা যদি বুঝো তোমরা, তোমাদের ক্লাস এ পর্যন্ত, এটা একটা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কটা বাসা থেকে করতে হবে। হোমওয়ার্কটা দেখো, হোমওয়ার্কটা হচ্ছে এটা একটু বুঝে নাও। চিত্রে প্রদর্শিত বিমটির শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করো। তাহলে এটা একটা ফিগার দেওয়া আছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু। তাহলে এখানে একটা কেন্দ্রীভূত লোড দেওয়া আছে, বিতে 100 এবং সিতে 80। এখানে দেখো তোমার এখানে একটা তোমাদের ভ্যালু দেয়া দিয়ে এটা ওমেগা দিলে বের করতে পারবে না। এটা হচ্ছে তোমার 80। তাহলে দেখো এটা হচ্ছে 80 কেজি পার মিটার। এটাও 80 কেজি, এটাও 80 কেজি, আর এটা হচ্ছে 100 কেজি। তাহলে দূরত্ব দেওয়া আছে, এটা তোমরা বের করতে হবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।